সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার রিসেন্টলি একটু সমস্যা, যেমন আমার মেয়ের পরীক্ষা চলতেছে, যার কারণে আমি ব্লগস দিতে পারতাছি না চ্যানেলে। তো তোমরা যারা যারা আমারে নতুন সাবস্ক্রাইব করছো, তোমরা অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থাকো। আর আমি খুব খুশি যে আমার 900 সাবস্ক্রাইবার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর মাত্র 100। আর খুব তাড়াতাড়ি আমার ওয়াচ টাইমটাও কমপ্লিট হয়ে যাবো তোমাদের আশীর্বাদে। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই আমার এই স্বপ্নটাও পূরণ হইব। তো আমি চাই তোমরা আমার এইভাবেই সাপোর্ট করো, আর অবশ্যই আশীর্বাদ করো যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে পারি। আর এদিকে মেয়েরও পরীক্ষা চলতেছে, তো মেয়ের পরীক্ষার কারণে আমি আর ভিডিও তেমন একটা বেশি করি না, আর লাইভও আই না, আর এই কারণেই সমস্যা রয়েছে। তো যারা যারা জানতে চাও আমার মানে ইউটিউবের জার্নি সম্পর্কে কোনো কিছু তোমাদের যদি জানার থাকে, তো তোমরা আমারে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের আনসারটি দিয়ে দেবো। আর অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে, তো সেই প্রশ্নের আনসারও যদি তোমরা জানতে চাও, তো অবশ্যই আমারে তোমরা কমেন্ট করে কইও, জিজ্ঞেস করো, তাহলে আমি অবশ্যই তোমরা সেই আনসারের যে আনসারের উত্তরটি দেওয়া যায়, অবশ্যই দেওয়া যায় সোশ্যাল মিডিয়াতে, সেগুলো অবশ্যই আমি তোমাদের দিব। আর একটা কথা যেটা করে আসছিলাম, রিসেন্টলি দেখতেছি যে সবারই রিচটা ভীষণভাবে ডাউন হয়ে গেছে কেউই ফেসবুক বলো বা ইউটিউব বলো, কারণ কম্পিটিশনের যুগ। সবাই এখন সোশ্যাল মিডিয়াতে কাজে লাগে নিজের একটা কিছু ইনকাম করার চেষ্টা করে। তো এই সব কিছুর পিছনে দৌড়াইতে মানুষ আসলে ভুললেই জায়গা যে কন্টেন্টও যে একটা জিনিস আছে, যেটা না করলে নাই হয়। কন্টেন্ট ভালো হইলে কাউরে তোমার ডাইকাইন না দেখান লাগতো না যে তোমরা আমার ভিডিও দেখো, আমি ভিডিও বানাইতেছি, তোমরা আমার ভিডিও দেখো, আমরা সব কিছু মানে এরকম ডাইকাইন না কেউরে তোমার ভিডিও দেখা লাগতো না। তো ঘটনা হয়েছে যে কয়েকটা দিন ধরে আমার ফেসবুকের যা হাল দেখতেছি, আগে অনেক ভিউজ দেখতাম, আর এখন রিসেন্টলি ভিউজ কমে একদম ইয়ের মধ্যে আয় পড়ছে। মানে আমার মোটামুটি একটা ভিডিও ছাড়লে এমন আগে হয়তো কি এরকম 1K 2K 3K এরকম ভিউজ পাইতো। আমি একদম ভাইরালের কথা কইতেছি না, আমার ভিডিও এখন অবধি ভাইরাল হয়েছে না যদিও, কিন্তু তারপরও মোটামুটি একটা ভালো ভিউজ আইতো। কিন্তু রিসেন্টলি কি হইতেছে, আমি যে কোনো একটা ভিডিও পোস্ট করতেছি বা একটা ব্লগ পোস্ট করতেছি, ভিউজ মাত্র 100-200 জন মানুষই দেখতেছে, এর বেশি কেউ দেখতেছে না। এটার আসলে আমি যতটুকু রিসার্চ করে যতটুকু বুঝলাম যে অ্যাকচুয়ালি কিতা হইতেছে, এখন একটা ট্রেন্ড বেরিয়েছে না যে তুমি আমার পরিবারে আসো, আমি তোমার পরিবারে যাবো, তুমি আমার ভালোবাসা দাও, আমি তোমার ভালোবাসা দিব, ফুলের ভালোবাসা, হেনা ভালোবাসা, তেনা ভালোবাসা। আসলে এইসব কিচ্ছু না, এটা একটা মোহমায়ার জাল বিস্তরণ করা হয়েছে ফেসবুকের মধ্যে। সবাই এরে ইনভাইট করতেছে, হ্যারে ইনভাইট করতেছে, আমার পরিবারে আয়ো, তোমার পরিবারে যাবো, এই ধরনের কথা কইয়া আসলে ফেসবুকটার রিচটা ডাউন হওয়ার মেইন কারণই এটা, যে সবাই কইতেছে যে হ্যাঁ আমার পরিবারে আয়ো, আমি তোমারে ভালোবাসা দেবো, হ্যান করুন তেন করুন, এটি কয় ঠিকই, বাট দেখা গেছে যে আলটিমেটলি যখন সাপোর্ট করার সময়ে তখন কেউই করে না। সবাই যে যারা এই ধরনের কথাবার্তা কয় যে হ্যাঁ আমার ফ্যামিলি তাইও তৈলি আমি তোমারে ভালোবাসা দেবো, তারা কোনোদিন তোমারে ভালোবাসা দিত না। ঘটনা হয়েছে যে এইসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝাইরা ফালাই দিয়া শুধুমাত্র কন্টেন্টের উপরে যারা ফোকাস করে, তারারই একমাত্র আমি মনে করি যে তারার কন্টেন্টই মানুষ দেখবো। কি লিগা, তুমি যদি কাউরে ডাইক কেন 1 দিন 2 দিন 3 দিন দেখবো, এরপর 3 দিনের পরে আর তোমার কন্টেন্ট দেখতো না, তারা মনে করবো যে আমার কন্টেন্ট দেখে না লোকজন, আমি কে লিগা দেখবো। আসলে তারা বুঝেই না যে একজন আরেকজনের কন্টেন্ট দেখলে বা তুমি যদি কারো কন্টেন্ট দেখো, তখনই তোমার ফেসবুক তখন তোমার রিচটা বাড়াই দিব। তুমি আরেকজনের গিয়া পুরাটা ভিডিও দেখলা, আমি কইছি তোমার আমি সাপোর্ট করুন, কিন্তু কিটা হইতেছে, তোমার ভিডিওটা যখন আইতেছে 2-3 সেকেন্ড দেখার পর একটা কমেন্ট করে টপ করে বাইরে গেলাম তাইলে তোমার এটা রিচটা কেমনে হইব? তখন ফেসবুকের যে অ্যালগোরিদম আছে তারা করবো কিটা, 1-2 সেকেন্ড বা 30 সেকেন্ড তোমার ভিডিওটা দেখার পরে যখন তারা স্কিপ করে বাইরে যাবো তখন ভাববো যে তোমার ভিডিওর মধ্যে কোনো দম নাই। তো যার কারণে এরা এই ভিডিওটি আর সাজেস্টই করতো না কাউরে। তো ডাইকা না ভালোবাসা পাওনের যেই ট্রেন্ডটা চলতেছে, এটা আমি মনে করি না করে ভালো, কারণ যার ভালো লাগবো এমনি দেখবো, আর কন্টেন্ট ভালো হইলে তারা দেখতে বাধ্য তোমার ভিডিও।
তো এই জন্যেই ভিডিওটা করণ। আর ঘটনা হয়েছে যে আমি তোমার কাছে একটা কথা কমু যে এই যে আমার বাড়ি আইও তোমার বাড়ি যামো এই ধরনের ইয়েডি আসলে বন্ধ করে দেওয়া উচিত। যার ফলে হইতেছে কি কেউ কারো বাড়ি যেতেছে না, কেউ কারো সাপোর্ট করতেছে না। আর সাপোর্টও যদি করে থাকে তাহলে 1-2 সেকেন্ডের লেগে সাপোর্ট করে আরও কি করতেছে, তারা প্রোফাইলটারে বাদ করে দিতেছে, নিজের প্রোফাইলও বাদ হইতেছে, যার প্রোফাইলে যাইতেছে হের প্রোফাইলও বাদ হইতেছে। তো ঘটনা হয়েছে যে মুদ্রা কথা যেটা, তোমরা যদি এই ধরনের ইয়ে করতে থাকো, ট্রেন্ড চালাইতে থাকো, তাইলে এই ফেসবুকে কেউই সঠিকভাবে হইতো না। কেউরও যদি তুমি সাপোর্ট করো, মন থেকে সাপোর্ট করো, কেউরও যদি কও যে আমি সাপোর্ট করতেছি, তারে ফুল সাপোর্ট করো। এই ধরনের এই 2 সেকেন্ড 3 সেকেন্ড ভিডিও দেখা সেটা এরপর তো তুমি টুক করে যাই বাগা একটা কমেন্ট কইরা, তুমি কিন্তু পুরা ভিডিও দেখছো না, পুরা ভিডিও কিন্তু দেখে না। তারা করবো কি 30 সেকেন্ড ভিডিওটা দেখবো, দেখে একটা কমেন্ট করবো। যদি তুমি তো জানবা যে আমার তো সাপোর্ট করতেছে, কিন্তু তোমার রিচ বাড়তেছে না কেলিগা। সাপোর্ট তো তারা করতেছে, কমেন্ট তো তারা করতেছে, যারা যারা তোমার ভিডিও দেখে বা যারা তোমার ইয়ে করতেছে, সাপোর্ট করতেছে, দেখা গেছে কমেন্টও করতেছে তারা, কিন্তু তোমার ভিডিও রিচ বাড়তেছে না। কারণটা কি? কারণ হইছে তারা সাপোর্ট করতেছে, এরকম সাপোর্টই করতেছে 30 সেকেন্ড আর 60 সেকেন্ড ভিডিওটা দেখা পুরা বাড়ি যেতেছে। তো ফেসবুক তখন তোমার ভিডিওটারে সাজেস্ট করতেছে না, ফেসবুক মনে করতেছে যে তোমার ভিডিওটার কোনো প্রয়োজন নাই, মানুষ পছন্দ করতেছে না, এই জন্য তোমার ভিডিওটা তারা সাজেস্টিং পিপলের কাছে পাঠাইতেছে না। তো যাই হোক বন্ধুরা, আজকের এই জন্যই তোমাদের সাথে আমার এই অনুভূতিটা শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে কে কে একমত আছো অবশ্যই তোমরা আমারে কমেন্টের মাধ্যমে জানাই দিও। তো সবাই নমস্কার, ভালো থেকো। আর আমারে যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সত্যিকারে সাপোর্ট করো, এ ধরনের ফেক সাপোর্ট করানোর দরকার নাই। 1-2 সেকেন্ড করে আমার সাপোর্ট করে আমার প্রোফাইল নষ্ট করার দরকার নাই। যারা মন থেকে চাও তারাই দেখো, আর মন থেকে না চাইলে দেখো না। আর ফেসবুক থেকে যারা দেখতেছো অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটারে ফলো করে দিও। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, টাটা নমস্কার, এখানে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।